নমস্কার বন্ধুরা, মন্টু রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আমি শেফ মন্টু। আজ আপনাদের দেখাবো বাঙালির খুবই একটা ফেমাস রেসিপি, ডাব চিংড়ি। তো আসুন ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি চিংড়ি মাছটা খুব সুন্দর কাটিং করে পেটের খোলা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এরপর আমি ডাবটি সুন্দর করে কাটিং করে তার থেকে ডাবের জল ও মালাই আলাদা করে নিলাম। আর একই সাথে নারকেলের দুধটা ভালো করে ছেঁকে ছেঁকে বার করে রেখে দিলাম। এরপর আমি একটা পেস্ট করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 2 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা, 1.5 চামচ পোস্ত, সামান্য নারকেল কুড়ো, কাঁচা লঙ্কা 5টি, পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে সামান্য ডাবের জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। এবার 4টি মিডিয়াম সাইজ পেঁয়াজ রাফলি কেটে বয়েল করে নেব। আর একই সাথে দিয়ে দেব 8 থেকে 10টি কাজু বাদাম। বয়েল করা হয়ে গেলে একটা ভালো পেস্ট করে নেব। ফাইনালি রান্নাটা করে নেওয়ার জন্য এবার আমি একটা কড়াই চাপিয়ে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ হালকা করে ফ্রাই করে নেব। এবার গ্রেভি করার জন্য ওই একই তেলে দিয়ে দিলাম নারকেল কুড়ো, সামান্য ভেজে দিয়ে দেব পেঁয়াজ ও কাজু বাদামের পেস্ট, দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা সরিষা ও পোস্ত। এই সময় লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ডাবের জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে বাকিটা আমি কুক করব ডাবের মধ্যে। তাই গ্রেভি সমেত এক এক করে চিংড়ি মাছ আর মালাই দিয়ে ডাবের মধ্যে ভরে দেব। আর গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দেবো 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আটা দিয়ে সিল করে ডাবের মুখটা বন্ধ করে দেবো। এই সিল করা ডাবটি এবার আমি ডাইরেক্টলি বসিয়ে দেব গ্যাসের মধ্যে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে 20 থেকে 25 মিনিট দমে রেখে নামিয়ে নেব। ডাব চিংড়ি সম্পূর্ণ রেডি পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে আপনি পরিবেশন করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
একটা লাইক ও শেয়ার করে দেবেন। আবার আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।